অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশের আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 তে আমরা অপ্রকৃত আংশিক ভগ্নাংশ কিভাবে সমাধান করতে হয় এবং মিডল ফ্যাক্টর বা মিডল টার্মের যে আংশিক ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করতে হয় তা শিখব। তো যারা পার্ট 2 দেখেন নাই অবশ্যই পার্ট 2 দেখবেন, তারপর পার্ট 3 প্লে করবেন। তো শুরু করছি। প্রথমে আমরা যে ম্যাথটি রেখেছি অর্থাৎ এক্স কিউব মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তো আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে আমাদের এটা হচ্ছে কি, আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে ওই আংশিক ভগ্নাংশটি প্রকৃত আংশিক ভগ্নাংশ নাকি অপ্রকৃত আংশিক ভগ্নাংশ, তারপরে আমরা সমাধানে যাব। তো আমরা যদি এখানে লক্ষ্য করি হরের দিকে, তাহলে আমাদের এখানে এক্স এর ঘাত বা পাওয়ার কত রয়েছে, 1 রয়েছে, কিছু নয় মানে কি রয়েছে, 1 রয়েছে, এবং এখানে এক্স এর ঘাত রয়েছে 2। তাহলে আমাদের এখানে এক্স এর ঘাত কত আসতেছে, নিচে আসতেছে এক্স কিউব, অর্থাৎ এক্স এর ঘাত হচ্ছে 3। আবার যদি আমরা উপরে দেখি তাহলে এক্স এর ঘাত দেখবো কি এক্স কিউব, অর্থাৎ এখানে এক্স এর ঘাত 3, এখানে এক্স এর ঘাত 3। তাহলে আমরা যদি এমন দেখি যে এক্স এর ঘাত বা পাওয়ার সমান হয়ে যায়, অর্থাৎ হর এবং লব এক্স এর ঘাত সমান হয়ে যায়, তাহলে তাকে আমরা কি বলবো, অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। এই অপ্রকৃত আংশিক ভগ্নাংশকে আমরা দুভাবে ভাঙতে পারি। তো আমরা এখন প্রথমে যেহেতু এটা দেখে নেই যে কিভাবে আমরা দুভাবে ভাঙতে পারি। তো সমাধান লিখে শুরু করব। সমাধান। তো আমাদের যে আংশিক ভগ্নাংশটি দেওয়া রয়েছে প্রথমে সেটি আমরা লিখে নেব, এক্স কিউব মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। আমাদের এটা প্রশ্নে দেওয়া রয়েছে, আমরা প্রথমে একটা নিয়মে ভেঙে দেখি। যখন আমরা এইটা হচ্ছে একটা নিয়ম, আর পরে আমরা আরেকটা নিয়ম দেখতেছি। তো প্রথমে আমরা ভাঙানোর যে নিয়মটা, তো প্রথমে আমরা হরগুলোকে আলাদা করে দেব, এটা আমরা তো দেই। এরপরে আমাদের কি রয়েছে, যেহেতু এটা অপ্রকৃত সেহেতু আমাদের এখানে প্রথমে একটা এ ধরে নিতে হবে, এ প্লাস, তারপর হরগুলোকে আমরা আলাদা করে দেব। প্রথমটা কি রয়েছে এক্স প্লাস 2, এরপরে আমাদের কি রয়েছে আবার প্লাস চিহ্ন দিব। এরপর আমরা এখানে বাকি যে হরটা রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এটা লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1। আর আমাদের এখানে এরপরে কি চিহ্ন হয়, এরপর হচ্ছে বি, বি এর পর আমাদের এখানে কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1। তো এক্স স্কোয়ার যেহেতু রয়েছে সেহেতু আমাদের এখানে বির পর কি হবে সি, সি এর সঙ্গে আমাদের একটা এক্স গুণ হবে, অর্থাৎ সি এক্স প্লাস ডি। অর্থাৎ আমরা যখন একটা এক্স গুণ করে দেব তারপরে প্লাস চিহ্ন দিয়ে আমাদের ডি নিতে হবে। তো আমরা এভাবে ভাঙতে পারি। তো আমরা আর একভাবে এ ভগ্নাংশটিকে ভাঙতে পারি, সেটা একবার দেখে যাচ্ছি তোমাদের। তো আবার আমরা সমতল চিহ্ন দিলাম, তারপর আমরা এখানে এ লিখি নাই। তো আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করব, এটা হচ্ছে আরেকটা নিয়ম। নিয়মটা হচ্ছে এমন যে আমাদের এক্স এর যে ঘাত রয়েছে, অর্থাৎ এক্স এর ঘাত তো অবশ্যই সমান রয়েছে। তো এক্স এর যে সহগ রয়েছে, যেমন এখানে এক্স এর সহগ 1 রয়েছে, এখানে এক্স এর সহগ 1 রয়েছে। তো এখানে এক্স এর সহগের উপর নির্ভর করে আমাদের এখানে 1 2 3 যেটা হবে এক্স এর সহগের উপর নির্ভর করে সেটা লিখবো। অর্থাৎ আমাদের এক্স এর সহগ দ্বারা, অর্থাৎ এখানে আমাদের ভাগ করে দিতে হবে। 1কে আমরা যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, আমাদের 1 হচ্ছে। তো আমাদের এটা এমন হবে যে 1 প্লাস এ ডিভাইডেড আমাদের যে প্রথম হরটা রয়েছে এক্স প্লাস 2 ইন্টু এখানে আমাদের প্লাস সি এক্স প্লাস ডি ডিভাইডেড হচ্ছে আমাদের কি, তো আমাদের এখানে বি এক্স প্লাস সি হবে, কারণ বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। কারণ আমাদের যে ধারাবাহিকতাটা রয়েছে, অর্থাৎ এরপর বি, বির পর সি, তারপর হচ্ছে ডি। তো আমাদের এখানে এ নিয়মটাতে আমরা যদি করি কাজ, তাহলে আমরা এখানে এ বি সি এর মান বের করলেই আমাদের এই ম্যাথটি শেষ হবে। আর এখানে আমরা যদি উপরের নিয়মটা অনুযায়ী করি তাহলে আমাদের এখানে এ বি সি এবং ডির মান বের করতে হবে। তো আমরা উপরেরটাই করব এবং নিচেরটা আমরা করব না। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই নিয়মটাই করবেন। তো আমরা এখন শুরু করব। তো প্রথমে আমরা যে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর আমাদের এটাকে 1 নং সমীকরণ ধরে নিতে হবে। 1 নং সমীকরণ আমরা ধরে নেব। 1 নং সমীকরণ ধরে নেওয়ার পর আমাদের যে হরটা হবে এই হরটার সঙ্গে আমাদের 1 নং সমীকরণকে গুণ করে দিতে হবে। তো আমরা এখন 1 নং সমীকরণের সাথে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করে দেবো। তো 1 নং সমীকরণের সাথে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করি। তো আমরা এখন গুণ করবো। জাস্ট আমাদের এদিকে কি রয়েছে এক্স কিউব মাইনাস 3 ডিভাইডেড আসতে এক্স প্লাস 2, তারপর সেখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1।
আমাদের যেটা ম্যাথ দেওয়া ছিল জাস্ট আমরা সেটা লিখলাম। এর সাথে আমরা কি গুণ করব, হরটাকে গুণ করবো, অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা গুণ করে দিলাম। এরপর আমাদের কি চিহ্ন দিতে হবে, সমতল চিহ্ন দিতে হবে। সমতল চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে কি রয়েছে, এ রয়েছে, এর সঙ্গে আমাদের এটা পুরোটাকে হরটাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ কি এক্স প্লাস টু ইন্টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করে দিলাম। এরপর আমাদের এরপর কি রয়েছে, বি রয়েছে, তো আমাদের প্লাস চিহ্নটা দিয়ে নিই, প্লাস বি ডিভাইডেড কি রয়েছে এক্স প্লাস টু, ঠিক রাখলাম। রাখার পর আমাদের হরটাকে গুণ করে দেবো, কি হরটা কি আমাদের এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে গুণ করে দেবো এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর আমাদের কি রয়েছে বাকিটুকু রয়েছে সি এক্স প্লাস ডি ডিভাইডেড, সি এক্স প্লাস ডি ডিভাইডেড আমাদের কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এর সঙ্গে আমাদের কি গুণ করে দিতে হবে, ইন্টু করে দিতে হবে আমাদের হরটাকে, অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ানকে আমরা কী করতে পারি, কেটে দিতে পারি, অর্থাৎ আমাদের উপর নিচে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে এটা আমাদের যদি কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকতেছে কি এক্স কিউব মাইনাস থ্রি ডিভাইডেড, আমাদের ডিভাইডেড তো আর দেওয়ার দরকার নেই, কারণ এখানে নিচে আর কোনো মান নেই। এরপর আমাদের সমতল চিহ্ন আমরা আবার দিয়ে নেব। সমতল চিহ্নর পরে আমরা যদি আসি, তাহলে আমাদের এখানে এর সঙ্গে আমাদের এই এক্স প্লাস টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ হয়েছে, আমরা এটা গুণ রেখে দিই, পরে আমরা এটার কাজ করব। এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা ঠিক রাখলাম, এর প্লাস চিহ্ন। এখন যদি আমরা বি এর এখানে আসি, বি এর হর কি রয়েছে এক্স প্লাস টু, এখানকার এক্স প্লাস টু এখানকার এক্স প্লাস টু আমরা কী করতে পারি, কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের এখানে থাকতেছে কি বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর আমাদের কি প্লাস কি রয়েছে আমাদের এখানে, হরটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা কী করতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে সি এক্স প্লাস ডি ইন্টু এক্স প্লাস টু, সি এক্স প্লাস ডি ইন্টু আমাদের এক্স প্লাস টু, এটা আমাদের থাকতেছে। তো আমাদের এটাকে আমরা কি করতে পারি, 2 নং সমীকরণ হিসেবে ধরে নিতে পারি। তো আমরা এটাকে 2 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। 2 নং সমীকরণ ধরে নেওয়ার পর আমরা আবার দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এর সঙ্গে এ দুটো গুণ রয়েছে, অর্থাৎ এক্স প্লাস টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ রয়েছে, আবার বি এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং সি এক্স প্লাস ডি এর সঙ্গে আছে এক্স প্লাস টু। তো আমরা এটাকে জাস্ট এখন গুণ করে দেবো। তো আমরা এক্স কিউব মাইনাস থ্রি চিহ্ন দেবো সমতল। তো আমরা এর সঙ্গে যদি এর সঙ্গে যদি আমরা এক্সকে গুণ করি, আমরা যদি এমন করি, প্রথমে এর সঙ্গে এক্স এবং এ এক্সকে গুণ করি, তাহলে আমাদের কী আসতেছে এ এক্স এস কিউব, অর্থাৎ আমাদের এক্সের পাওয়ার এখানে এক, এখানে হচ্ছে দুই, তাহলে এক্সের পাওয়ার কত আসলো 3। তারপর আমরা যদি আবার একটা কাজ করি, সেটি হচ্ছে যে আমাদের একবারে করলে অনেকটা ভেজাল হবে, যার কারণে আমরা বোঝার ক্ষেত্রে সহজভাবে করি। প্রথমে আমরা এর সঙ্গে এটাকে গুণ করি, অর্থাৎ এ এক্স প্লাস টু এ, অর্থাৎ এর সঙ্গে টুকে গুণ করলে টু। এরপর আমাদের এটা গুণ অবস্থা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর আমাদের কী রয়েছে প্লাস চিহ্ন, বি এর সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হয় বি এক্স স্কোয়ার প্লাস বি এর সাথে ওয়ানকে গুণ করলে কী হয় বি হয় প্লাস। এরপর আমাদের সি এক্স প্লাস ডি। তো আমরা যদি এখানে এমন করি যে সি এক্স এর সঙ্গে আমরা যদি এক্সকে গুণ করে দিই, তাহলে হবে সি এক্স স্কোয়ার, এবার প্লাস সি এক্স প্লাস এর সঙ্গে আমাদের টুকে গুণ করে দিলে হয় টু সি এক্স প্লাস আমাদের এখানে ডি এর সঙ্গে যদি এক্সকে গুণ করে দেই, তাহলে কি হয় ডি এক্স। এরপর হচ্ছে কি প্লাস আমরা ডি এর সঙ্গে টুকে গুণ করে দিলে কি হয় টু ডি আমাদের। এরপরে আমরা আরেকটু কাজ করবো, অর্থাৎ এখানে যে কাজটুকু বাকি রেখেছি সে কাজটুকু করবো। তো এক্স কিউব মাইনাস থ্রি, এরপর আমাদের কি রয়েছে এ এক্স এর সঙ্গে আমরা যদি এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে এমন হচ্ছে যে এ এক্স কিউব, তারপর হচ্ছে কি প্লাস আমাদের যদি এ এক্স এর সঙ্গে ওয়ানকে গুণ করি, তাহলে হচ্ছে কি এ এক্স প্লাস আমরা এরপর কি আছে টু এর সঙ্গে আমরা যদি এক্স স্কোয়ারকে গুণ করে দিই, তাহলে কি হয় টু এ এক্স স্কোয়ার, এবং আমাদের টু এ কে ওয়ানের সাথে গুণ করলে কি হয় প্লাস টু এ। এবার আমাদের বাকিগুলো আমরা লিখে নেব, অর্থাৎ বি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি। আমরা এটাকে এখন কি ধরবো 3 নং সমীকরণ ধরে নেব। তো ওটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম।
তাহলে আমরা কয়টা সমীকরণ পেলাম? তিনটা সমীকরণ পেলাম। এখন আমরা যে বিষয়টির কাজ করব সেটি হচ্ছে যে আমরা 2 নং সমীকরণে আসব এবং 2 নং সমীকরণ থেকে দেখব যে x এর কোনো মান আমরা বের করে নিতে পারি কিনা। তো 2 নং সমীকরণে যদি আমি আসি তাহলে আমাদের x+2, এখানে x+2, তাহলে আমাদের x এর মানটা আমরা কি করতে পারি? বের করে নিতে পারি। তো আমাদের যে মানটা এখন বের করে নেব x+2 ইকুয়াল 0, অর্থাৎ যে মানটা যার মান বের করবো সেটা ইকুয়াল আমরা 0 লিখবো। তোমরা x এর মান বের করতে চাইলে x ইকুয়াল আমরা কি করতে পারি? +2 এদিকে আছে, সমান চিহ্ন ওদিকে গেলে কি -2, তাহলে আমরা এখানে x এর মান কত পেলাম? -2। এখন আমরা এই -2 এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ x ইকুয়াল -2 2 নং সমীকরণে বসিয়ে পাই। x ইকুয়াল -2 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের 2 নং সমীকরণটা কি রয়েছে? এখানে x³ রয়েছে। তো x এর মান আমরা কত পেয়েছি? -2 এর উপর আমাদের কি রয়েছে? কিউব রয়েছে -3। তারপর আমরা মান বসার সময় আমরা আর এই সমতল চিহ্ন দেব না, আমরা জাস্ট সমান চিহ্ন দেব। তারপর আমাদের 2 নং সমীকরণটার উপর কি রয়েছে? a ইনটু x এর মান কত? -2 এরপর আমাদের কি রয়েছে? x এর মান রয়েছে -2² + 1, এরপর আমাদের কি রয়েছে? প্লাস, এরপর আমাদের কি রয়েছে? b এর সঙ্গে আমাদের কি রয়েছে? x এর মান কত রয়েছে? -2 এর উপর কি আমাদের স্কয়ার, এরপর আমাদের কি রয়েছে? +1। তারপরে আমরা যদি এখানে cx + d এর এখানে আসি তাহলে আমরা এখন এটা করতে পারি যে cx + d, আমাদের এখানে x এর মান আমরা কি জানি? -2, এখানে -2 এবং আমাদের d, তারপর আমাদের কি রয়েছে? x এর মান রয়েছে আমাদের কি? -2 + 2। তো আমরা এই মানগুলো জাস্ট বসাই দিলাম 2 নং সমীকরণে। 2 নং সমীকরণের মানগুলো বসার পর আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা -2 এর উপর কিউব করি তাহলে আমাদের কি হয়? -8, আর এখানে আমাদের কি রয়েছে? -3 ইকুয়াল আমাদের এখানে কি আছে? এর সঙ্গে আমাদের গুণ অবস্থায় আছে। তো এখানে -2 এবং +2 এটাকে আমরা যদি করি তাহলে আমাদের কি হচ্ছে? 0 হচ্ছে। 0-র সাথে আমরা যদি পুরোটাকে গুণ করি তাহলে আমাদের কি হবে? পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ a ইন্টু আমাদের 0, a ইন্টু 0 প্লাস, আমরা এখন b এর এখানে আসবো। b এর এখানে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে b এর এখানে 2 এর ওপর কি পাওয়ার রয়েছে? স্কয়ার রয়েছে। তাহলে আমাদের 2 দুগুণে কত হচ্ছে? 4 এবং এখানে +1, 4 আর 1 কত হচ্ছে? 5 আর এখানে আমাদের b রয়েছে, তাহলে 5b গুণ করলে হচ্ছে কি? 5b। এরপর আমাদের কি রয়েছে? প্লাস, আমরা যদি এখানেও লক্ষ্য করি তাহলে আমাদের এখানে এমন হচ্ছে যে +2 - 2 কি হয়? 0। 0-র সঙ্গে আমরা যদি পুরোটাকে গুণ করি তাহলে পুরোটাই কি হবে? 0 হবে। তাহলে আমাদের পুরোটাই 0 হলে আমাদের এমন হচ্ছে cx + d ইন্টু 0। তো আমাদের এই মানটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তো আমাদের এখন মান শুধু থাকতেছে এখানে -8 -3 -11 হচ্ছে ইকুয়াল আমাদের কি হচ্ছে? এখানে 5b। এখন আমরা যেহেতু 5b এর মান বের করব তাহলে আমাদের b এর মান প্রয়োজন, তাহলে আমাদের 5b কে বাম দিকে নিয়ে আসতে হবে এবং এদিকে -11টা নিয়ে গেলাম। তো আমাদের b এর মান বের করলে b কে এখানে রাখলাম। এখন আমাদের এখানে -11 রয়েছে এবং আমাদের এখানে 5 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। গুণ অবস্থায় এদিকে আসলে কি হয়? ভাগ হয়ে যায়। তো আমরা এখানে b এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট শুধু b এর মান পেলাম, অর্থাৎ এই b এর মান পেলাম। এখন আমাদের আর কার মান দরকার রয়েছে? a এর মান দরকার রয়েছে, c এর মান দরকার রয়েছে, d এর মান দরকার রয়েছে। তো আমরা এখন সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা সমীকরণগুলো যে নিয়েছি এই 3 নং সমীকরণ থেকে আমরা এই মানগুলো বের করব। এই মানগুলো বের করতে হলে আমাদের x এর সহগকে সমীকৃত করতে হবে। সমীকৃত বিষয়টি হচ্ছে যে আমরা যার সহগ সমীকৃত করব শুধু তাকেই নেব। যদি আমরা x কিউবের সহগ সমীকৃত করি, যেখানে x³ রয়েছে তার সহগটা নেব। যখন x স্কয়ারের সহগ সমীকৃত করব, যেখানে x² থাকবে সেখানে শুধু x² এর সহগটা নেব। এভাবে আমরা করব, যেটা আমরা এখন দেখতেছি। তো আমরা উপরের বিষয়গুলো একটু মুছাই দেব। আমরা জাস্ট 3 নং যে আমাদের সমীকরণটা রয়েছে আমরা 3 নং সমীকরণটাকে শুধু রাখবো। 3 নং সমীকরণ আমাদের এইটা রয়েছে x³ - 3 এমন ছিল। তো 3 নং সমীকরণটাতে আমরা এখন কি করব? প্রথমে আমরা এভাবে লিখে নেব উপরে যে 3 নং সমীকরণ হতে x³
এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করি। তো সহগ সমীকৃত করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এই সমীকরণে এক্স এর যে সর্বোচ্চ ঘাতটা রয়েছে, সর্বোচ্চ ঘাত থেকে আমাদের সর্বনিম্ন ঘাতে যেতে হবে। অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পারবো যে এক্স কিউব, এইটা হচ্ছে সর্বোচ্চ ঘাত এবং সর্বনিম্ন ঘাত হচ্ছে কি এক্স। জাস্ট সেজন্য আমরা ওই অনুযায়ী সাজিয়ে নিয়েছি। তো আমরা এখন 3 নং সমীকরণে প্রথমে এক্স কিউবের সহগ সমীকৃত করব। এক্স কিউব সহগটা সমীকৃত করলে এক্স কিউব এর সহগ সমীকৃত করে সহগ সমীকৃত করি। তো এক্স কিউবের সহগ সমীকৃত করতে হলে আমাদের যেখানে এক্স কিউব রয়েছে শুধু এক্স কিউবের সহগটাকে নিতে হবে। তো আমরা এখানে এক্স কিউবের সহগ আমাদের কি রয়েছে, কিছু নাই, মানে কি রয়েছে, 1 রয়েছে। 1 ইকুয়াল, এদিকে যদি আমরা আসি দেখব এক্স কিউবের সহগ কি রয়েছে, এ রয়েছে। তো এ, তো আমরা এখানে এ ইকুয়াল মান পেলাম কি, এ ইকুয়াল মান পেলাম 1। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এর মান হবে আমাদের 1। এরপর আমাদের কার মান প্রয়োজন রয়েছে, বি, আমাদের বির মান আর পেয়েছি, তাহলে হচ্ছে আমাদের সি এবং ডি এর মান প্রয়োজন রয়েছে। তো আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করে ফেললাম। এরপর আমাদের বাকি থাকতেছে কি, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের এখন আমরা সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। এক্স কিউবের আমরা এখন সহগ সমীকৃত করব। কোথায় আমাদের এক্স স্কোয়ার রয়েছে, তো এক্স স্কোয়ারের দিকে আমাদের কি লেফট সাইডে এক্স স্কোয়ার নেই, তাহলে আমরা 0 দিলাম। 0 দেওয়ার পর আমরা এখানে দেখব কোথায় এক্স স্কোয়ার রয়েছে, এখানে কি রয়েছে 2a এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে কি 2a। এরপর আমরা প্লাস চিহ্ন দেবো, দেখবো আরও কোথায় আছে, তো আমাদের আর আছে এখানে কি আছে বি এক্স স্কোয়ার। তো আমাদের এখানে বি এক্স এর সহগ কি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার সহগ হচ্ছে বি। তারপর আমাদের দেখবো আরও কোথাও আছে কি না, এখানে যে প্লাস সি রয়েছে, অর্থাৎ প্লাস সি এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের কি হবে প্লাস সির পর আমরা আর কোথাও কি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, আর কোথাও এক্স স্কোয়ার নেই। তো আমাদের এরপরে যে কাজটি হচ্ছে, এখন আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের এদিকে আমরা মানগুলো নিয়ে আসি। তো 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এটাকে জাস্ট আমরা যেহেতু আমরা মান বের করবো কার, সি এর মান বের করার জন্য আমরা সিকে বাম দিকে নিয়ে আসলাম। বাম দিকে নিয়ে আসার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা যে মানগুলো জানি, অর্থাৎ আমাদের বির মান জানি, এর মান জানি, তো এই মানগুলো এখানে বসাই দিলে আমাদের এখানে কি হচ্ছে 2 ইন্টু এর মান কত হচ্ছে 1, এরপর হচ্ছে কি প্লাস বি এর মান আমরা কত পেয়েছি -11/। আচ্ছা, মানগুলো আমরা পরে বসাচ্ছি, আগে আমাদের কি আমরা বিটা শুধু সিকে এদিকে রাখবো। সি ইকুয়াল আমাদের কি থাকতেছে, এখানে আমাদের প্লাস 2a, তাহলে এদিকে হচ্ছে কি -2a। এরপর আমাদের কি রয়েছে প্লাস বি, এর দিকে আসলে কি হয় -b। আমাদের সি এর মান আমরা এখন বের করব। তো আমাদের এখন মানগুলো এখানে আমরা বসাই দিব। -2 আমাদের এখানে রয়েছে, -2 আমরা ঠিক রাখলাম। এখন এর মানটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এর মান কত পাইছি আমরা, এর মান পেয়েছি আমরা 1। এবং এখানে আমাদের কি বি এর মান আমরা কি পেয়েছিলাম, এই যে -11/7, 11/5 পেয়েছি, -11/5 এমন আমরা একটা মান পেয়েছি, অর্থাৎ -11/5। তো আমরা এখন একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে 11/5 পেয়েছি। তো আমরা যদি এখানে এটাকে আমরা কি করতে পারি, মাইনাসে আমরা কি করে দিতে পারি, প্লাস করে দিতে পারি। তো এমন হয় যে -2 এদিকে হচ্ছে -11/5 এমন আসে আমাদের। এরপর আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেব। তো আমরা এখন এটাকে কি করতে পারি, আমরা এটাকে আংশিক, যেহেতু আমরা ভগ্নাংশ এখানে কাজ করতেছি, সেহেতু আমাদের এখানে তো প্লাস চিহ্ন থাকবে না, আমাদের এখানে আমরা এখানে মাইনাসে কি করে দিতে পারি, প্লাস করে দিতে পারি। প্লাস করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে লসাগু করব। আমাদের এখানে 2 এর নিচে কিছু নেই, মানে কি আছে 1 রয়েছে। 1 আর 5 এর লসাগু কি হচ্ছে আমাদের
5, 5-এর সাথে আমরা 1কে যদি ভাগ করি তাহলে আমাদের কি রয়েছে 5 ইন্টু, তাহলে হচ্ছে 5। এবার আমরা 5 এই 5কে আমরা 2 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে হচ্ছে কি আমাদের 10 হচ্ছে। এরপর আমাদের কি রয়েছে এখানে 5-এর সঙ্গে আমরা 5কে ভাগ করে দিলে কি হচ্ছে আমাদের এখানে আমাদের হবে -10। এরপর আমাদের এটাকে আমরা যদি 5-এর সাথে 5 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে 1কে আমরা যদি 11-এর সঙ্গে গুণ করি তাহলে হচ্ছে কি +11। তাহলে আমাদের এখানে সি ইকুয়াল আমাদের মান পাচ্ছি কত, সি ইকুয়াল আমরা পাচ্ছি এখানে আমাদের 10-এর থেকে 11-এর থেকে 10কে বাদ দিলে থাকতেছে কি 1 ডিভাইডেড আমাদের কি থাকতেছে 5। তাহলে আমরা সি এর মান পেলাম 1/5। তাহলে আমরা এ বি এবং সি এর মান পেয়েছি। এখন আমার মানের দরকার ডি এর। তো আমরা এখন যেহেতু এখানে x³ এবং x² এর সহগকে সমীকৃত করেছি, এখন আমরা x এর সহগকে সমীকৃত করব, যেটা আমরা এদিকে দেখি। x এর সহগ সমীকৃত করি। আমরা এখন আবার 3 নং সমীকরণে যদি আসি তাহলে আমাদের x কোথায় রয়েছে আমরা দেখব। আমরা যদি বাম পাশে লক্ষ্য করি x নাই, তার মানে আমাদের কি রয়েছে x না থাকলে আমাদের 0 নিতে হবে 0। এখন আমরা ডান দিকে আসব, ডান দিকে আসলে দেখতে পারবো এখানে আমাদের x রয়েছে। তাহলে এর সহগ এখানে কি রয়েছে, x এর সহগ রয়েছে a, এরপর প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের x এর সহগ আর এখানে কোথায় রয়েছে, আমাদের এখানে 2c রয়েছে। x এর সহগ এখানে কি রয়েছে 2c, এরপর আমাদের এখানে কি রয়েছে +d। তো আমরা মান বের করব কার, ডি এর মান। তো আমরা যার কারণে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসতেছি, অর্থাৎ a + 2c + d = 0। মান বের করবো ডি কে আমরা রাখলাম, বাকিদের ওইদিকে ট্রান্সফার করে দেবো। তো আমাদের এখানে কি আছে এ, এখানে প্লাসে এদিকে আসলে কি হয় -a, এদিকে আমাদের +2c এদিকে আসলে কি হয় -2c। জাস্ট আমরা এখানে বিয়োগ করে দিলাম, সমান চিহ্নের দিকে নিয়ে এসে। এখন ডি ইকুয়াল আমাদের এর মান আমরা কি জানি 1 জানি। এর মান কোথায় আমরা পাইলাম 1 পাইলাম, এর ইকুয়াল 1 -1, এখানে 2 -2। এবং আমাদের সি এর মান আমরা কি পেয়েছি, সি এর মান একটু আগে আমরা পেলাম হচ্ছে যে সি ইকুয়াল আসতেছে কি আমাদের +1/5। আমরা এটা পেয়ে গেলাম সি এর মান। সি এর মানটা আমরা এখন পেয়ে গেছি, যেহেতু এরপর আমাদের ডি এর মানটা তো বের করতে হবে। ডি ইকুয়াল আমরা কি করতে পারি, ডি ইকুয়াল আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এইটুকে আমরা এখানে গুণ অবস্থা উপরে দিতে পারি। তো এখানে আমরা যদি এইটুকে আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের এখানে থাকতেছে কি -1, আর এখানে থাকছে 2-র সাথে আমরা 1কে গুণ করে দিলে কি হচ্ছে 2, এবং নিচে আমাদের থাকতেছে কি 5। তো আমাদের এখানে তখন প্লাস চিহ্নটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাস হলে আমরা একটা এখন কাজ করতে পারি, সেটি হচ্ছে যে আমরা এখানে লসাগু করতে পারি। ডি ইকুয়াল আমরা লসাগু যদি করি তাহলে আমাদের এখানে 5-এর লসাগু কি হচ্ছে 5, এখানে নিচে কিছু নেই মানে কি রয়েছে 1 রয়েছে। তাহলে আমরা 5-এর লসাগু 5 নিলাম। 5 নেওয়ার পর আমরা যদি এই 1-এর এখানে কি করে দেই 5কে আমরা যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে 5-এর সাথে 1কে ভাগ করলে 5-এ হয়, এবং আমাদের এখানে কি রয়েছে 1 -1-এর সাথে গুণ করলে কি হয় এখানে আমাদের কি 5-এ হয়। এরপর আমাদের কি চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন। আবার আমরা যদি এখানে 5কে 5 দ্বারা আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে 1, ওই 1কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে 2-এ হচ্ছে। তো আমাদের এখানে ডি ইকুয়াল আমরা মান পাবো -7/5। তো আমরা এখানে ডি এর মান পেলাম -7/5। জাস্ট আমরা এ বি এবং সি এর মান এ বি সি ডি এর মান পেয়ে গেলাম। জাস্ট এই মানগুলোকে আমরা 1 নং সমীকরণে বসাই দেব, বসাই দিলেই আমাদের ম্যাথ শেষ। তো আমরা যার কারণে এগুলো এখন মুছাই দেবো, জাস্ট মানগুলো রাখবো। তো এখানে এর মান আমাদের কি রয়েছে, মানগুলো এর রয়েছে 1, এ ইকুয়াল 1, বি ইকুয়াল আমরা মান পেয়েছি -11/5, সি ইকুয়াল আমরা মান পেয়েছি হচ্ছে 1/5, এবং ডি ইকুয়াল আমরা মান পেয়েছি কত -7/5। এই মানগুলো পেয়েছি, এই মানগুলো জাস্ট একটু সাইডে লিখে নিলাম। এখন আমাদের এগুলো রাত দরকার নেই। আমাদের এই মানগুলো জাস্ট বসাই দিলে ম্যাথ শেষ। ম্যাথটা অনেক বড়, জাস্ট একটু বুঝে করতে হবে। আমাদের 1 নং সমীকরণ এটা রয়েছে x³ - 3 ডিভাইডেড হচ্ছে x + 2 ইন্টু x² + 1। এরপর আমাদের সমতল চিহ্ন, এর মান আমরা কত পেয়েছি 1 পেয়েছি 1, এবার হচ্ছে কি প্লাস
আমাদের বি এর মান আমরা কত পেয়েছি -11/5 -11/5 আর নিচে আমাদের কি রয়েছে x+2 প্লাস আমাদের কি রয়েছে cx+d আমাদের সি এর মানটা আমরা একবারে বসে দেই সি এর মানটা আমরা কি পেয়েছি 1/5 1 হচ্ছে কত 5 এরপর আমাদের ইন্টু এক্স তারপর আমাদের এখানে কি রয়েছে প্লাস ডি এর মান আমরা কত পেয়েছি -7/5 -7/5 এখানে আমাদের ডিভাইডেড x² + 1 তো মানগুলো আমরা যেটা পেয়েছি জাস্ট আমরা সেটাই করে দিলাম। তো আমরা এখন এখানে একটু ক্যালকুলেশন করব। যদি আমরা ক্যালকুলেশনের বিষয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম সাইডে যেটা থাকবে ওটা ঠিকই থাকবে, অর্থাৎ x² x³ - x+2 তারপর হচ্ছে x² + 1 এটা আমাদের ঠিক রাখবো। আমরা যদি এখন এখানে আসি তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, আমাদের এই প্লাস এবং এই মাইনাস কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস করে দেওয়া যায়, অর্থাৎ 1 মাইনাস হচ্ছে আমাদের 11/5 ডিভাইডেড আমাদের কি রয়েছে x+2 এমন আসতেছে। এরপর আমরা যদি এখানে আসি তাহলে আমাদের এই এক্সকে আমরা উপরের সঙ্গে কী করে দিতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে এমন হয় যে x/5 তারপর হচ্ছে কি +-7 এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে প্লাসে মাইনাসে কী করে দিতে পারি, চিহ্নটাকে পরিবর্তন করে দিতে পারি, মাইনাস এখানে হচ্ছে কি 7/5 আর নিচে আমাদের হর কী রয়েছে x² + 1। জাস্ট আমরা এখানে জাস্ট সাধারণভাবে ম্যাথটাকে সমীকরণ যেভাবে আমরা সমাধান করি, অর্থাৎ আমাদের ভগ্নাংশকে আমরা যেভাবে সমাধান করি এভাবেই সমাধান করতেছি। তো আমাদের আবার বাম পাশেটা আমরা ঠিক রাখবো, x³ - 3 ডিভাইডেড হচ্ছে x+2 ইন্টু x² + 1 এটাকে ঠিক রাখলাম। এরপর আমাদের সমান্তরাল চিহ্ন দিলাম। সমান্তরাল চিহ্ন দেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ আমাদের যে এখানে ভগ্নাংশ রূপে আছে এটাকে আমরা গুণ করে দিতে পারি এমনভাবে যে -11/5 এটা প্রথমটা আমাদের উপরটা ঠিক থাকবে, নিচেরটা আমাদের কী হবে উল্টে যাবে বলতে আমাদের x+2 কেমন হবে, এটার সাথে এটাকে আমরা কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি আর উপরে 11 রাখতে পারি। তো এমন হবে যে 1 মাইনাস আমাদের উপরে কি থাকতেছে 11 ডিভাইডেড আমাদের এখানে 5কে আমরা নিচের সঙ্গে কী করে দেবো, গুণ করে দেবো x+2, অর্থাৎ আমরা এখানে যে প্রথমটা ঠিক রেখে পরেরটাকে আমরা উল্টে দেবো, দেওয়ার পর প্লাস আমাদের এখানে কি থাকতেছে, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদের ভগ্নাংশ চলে এসে ভগ্নাংশটাকে আমরা কি করতে পারি, বিয়োগ করে দিতে পারি। তো বিয়োগ করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, এখানে 5 আর 5 এর লসাগু হচ্ছে 5, তো 5 এর সঙ্গে 5কে যদি ভাগ করি তাহলে হচ্ছে কি 1, 1 এর সঙ্গে x কে গুণ করলে কি হচ্ছে x, তারপর হচ্ছে কি মাইনাস চিহ্ন, আবার 5 এর সাথে 5কে ভাগ করলে কি হচ্ছে 1 হচ্ছে, 1 এর সঙ্গে আমরা যদি 7কে গুণ করে দিই তাহলে হচ্ছে কি 7 ডিভাইডেড আমাদের কি রয়েছে x² + 1 x² + 1 আমাদের এটা আসলো। তো আমরা যেটা এখানে যে কাজটি করলাম অর্থাৎ এই ভগ্নাংশে আমরা যে কাজটি করলাম সেমভাবে এখানেও সেই কাজটি করব, অর্থাৎ আমরা এখানে বাম দিকেটা ঠিক রাখবো, x³ - 3 ডিভাইডেড হচ্ছে x+2 ইন্টু x² + 1 এটাকে ঠিক রাখলাম। রাখার পর বাকি যে কাজগুলো রয়েছে এটা তো আমাদের কাজ শেষ হয়ে গেছে, জাস্ট ওটার কাজ করলে আমাদের ম্যাথ শেষ। 5 ইন্টু x+2 প্লাস আমরা এখানে কি করতে পারি 5 এভাবে করতে পারি x - 7 ডিভাইডেড হচ্ছে 5 এটাকে ঠিক রাখলাম ইন্টু আমাদের এটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ উপরেরটা আমাদের নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে, অর্থাৎ এরকম নিচে কিছু নেই মানে কি রয়েছে 1 রয়েছে। তো এরকম আমাদের এটা যদি আমরা উল্টে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এইটা আমাদের কি হবে নিচে উপরে যাবে এবং 1টা আমাদের নিচে আসবে, তাহলে এভাবে হচ্ছে x² + 1 এদের নিচে হচ্ছে এই। তো আমরা এটাকে কি করে দিতে পারি, আমরা এদিকে আর গুণ করে দেই যদি, অর্থাৎ আমরা 5 এর সঙ্গে আমরা x² + 1কে গুণ করে দেব। আমরা এখন এটা করব যে x - 7 ডিভাইডেড 5 ইন্টু x² + 1 জাস্ট এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের এই ম্যাথটা অনেক বড় ছিল, যার অপ্রকৃত আংশিক ভগ্নাংশ যখন আমরা পরিণত করতে যাব তখন আমাদের এরকম অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। তাই ম্যাথটা সবসময় মাথা ঠান্ডা রেখে করতে হবে। আংশিক ভগ্নাংশ দেখতে সহজ মনে হলেও একটু জটিল রয়েছে। তো আমরা এটা অপ্রকৃত আংশিক ভগ্নাংশ কিভাবে সমাধান করব সে বিষয়টি ক্লিয়ার হলাম। তো আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে যে
আমাদের মেডেল ফ্যাক্টর অর্থাৎ আংশিক ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্নে আসে এমন যে মেডেল ফ্যাক্টর অর্থাৎ হর মেডেল ফ্যাক্টর থাকে, মেডেল ফ্যাক্টরটাকে আমাদের আবার সাধারণ আংশিক ভগ্নাংশে পরিণত করে তারপর আমাদের ম্যাথটাকে সলভ করতে হয়। তো আমরা এখন সেটা দেখব, তো এগুলো আমাদের আর কাজ দরকার নেই। তো আমাদের এখানে কি রয়েছে, 2 নম্বরটা আমরা সমাধান লিখে শুরু করব। আগে আমাদের মিডল ফ্যাক্টরটাকে সাধারণ এইরকম হরে পরিণত করতে হবে। তো আমরা সমাধান লিখে শুরু করছি। সমাধানে যদি আসি তাহলে আমাদের যে ম্যাথটা রয়েছে প্রথমে আমাদের তুলে নিতে হবে 5x মাইনাস 12 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আমাদের এটা রয়েছে। তো এটাকে আমরা এখন ভাঙাবো। তো ভাঙানোর আগে আমরা এটাকে মিডল ফ্যাক্টরটাকে আগে বের করে নেব মিডল ফ্যাক্টর থেকে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে 5x, উপরেরটা আমরা প্রথমে ঠিক রাখবো। তো আমরা মিডল ফ্যাক্টর করার নিয়মটা সবাই জানি যে আমাদের যে 6 আছে 6কে ভাঙিয়ে অর্থাৎ 6 এর লসাগু করে আমাদের এখানে 5x মাইনাস 5x মেলাতে হবে। তো আমরা এটা একটু দেখে নেই। এখানে আমাদের কি রয়েছে 6কে আমরা যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে 3কে তো আর আমরা 1 দ্বারা করলে 3 হচ্ছে। তো আমরা এখানে যদি মাইনাস 5x মেলাতে চাই, মাইনাস 5x মেলাতে হলে আমাদের এমন হচ্ছে মাইনাস 2x মাইনাস 3x, তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস 5x এমন হচ্ছে। তার মানে আমাদের কি করতে হবে মাইনাস 2x মাইনাস 3x এভাবে এটাকে ভাঙিয়ে নিতে হবে। তো আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x তারপর হচ্ছে কি প্লাস 6। তারপর এটাকে আমরা আবার ভাঙাতে পারি, সেটি হচ্ছে যে 5x মাইনাস 12 ডিভাইডেড আমরা এখানে এক্স স্কোয়ার এবং 2x থেকে কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমাদের দুটো এক্সের একটা এক্স কমন নিলে আরেকটা এক্স থেকে যায়। তারপর আমাদের কি রয়েছে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদের এক্স যেহেতু আমরা এখানে নিয়েছি 2x থেকে, তাহলে আমাদের কি থাকতেছে 2 থাকতেছে। এরপর আমাদের কি এখানে থাকতেছে এখানে আমাদের থাকতেছে কি মাইনাস 3x। মাইনাস 3x এর আমরা মাইনাস 3কে যদি কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে, এদিকে মার্কারটা জাস্ট চেঞ্জ করতেছি। তো আমরা এখন এখান থেকে কি কমন নিতে পারি, এই দুইটা থেকে মাইনাস 3x থেকে আমরা মাইনাস 3 যদি কমন নেই, মাইনাস 3 যদি কমন নেই এদিকে আমাদের থাকতেছে কি এক্স, আর এদিকে আমাদের ভেতর 3 দ্বারা আমরা যদি 6কে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে 2 হচ্ছে। আর এই সামনের মাইনাসের জন্য ভেতরের চিহ্ন পরিবর্তন, তাহলে কি হবে x মাইনাস 2। তো আমরা এখন এই x মাইনাস 2কে আমরা আবার একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে 5x মাইনাস 12 ডিভাইডেড হচ্ছে কি আমরা এখানে x মাইনাস 2 এখানকার x মাইনাস 2 দুটার মধ্যে একটা কমন নিতে পারি, অর্থাৎ x মাইনাস 2 একটা কমন নিলাম। এদিকে থাকতেছে কি x মাইনাস হচ্ছে কত 3, x মাইনাস 3 আমরা নিলাম, অর্থাৎ আমরা এটাকে একটা সাধারণ আংশিক ভগ্নাংশে পরিণত করলাম। তো এখন আমরা জাস্ট মূল কাজে চলে যাব। মূল কাজে চলে যাওয়ার জন্য আমাদের যে হরটা ছিল আমরা ওটা এখন নেব। তো এখানে আমরা এভাবে করবো যে 5x মাইনাস 12 ডিভাইডেড হচ্ছে আমাদের কি হর পেলাম x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 3। জাস্ট আমরা এটা পেলাম, এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ আমরা আমি বারবার বলতেছি যে আংশিক ভগ্নাংশ যখনই আমরা সমাধান করতে যাব তখনই আমাদের আংশিক ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত সেটা জানতে হবে। তো এটা আমরা যদি প্রকৃত নাকি অপ্রকৃততে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত 1, x এর ঘাত কত হচ্ছে x স্কোয়ার, তাহলে x এর ঘাত হচ্ছে 2, এখানে আমাদের x এর ঘাত কত রয়েছে 1 রয়েছে, তাহলে এটি কি প্রকৃত আংশিক ভগ্নাংশ। প্রকৃত আংশিক ভগ্নাংশ আমরা সবাই সমাধান করতে জানি। তো আমরা প্রথমে আমাদের যে সমতল চিহ্ন রয়েছে সমতল চিহ্ন দিয়ে নেব, নেওয়ার পর হরগুলোকে আলাদা করে দেবো, অর্থাৎ x মাইনাস 2 আর এদিকে প্লাস x মাইনাস 3। তো আমরা এটাকে এখন আমাদের এখানে উপরে কি লিখতে পারি ক্যাপিটাল A B C D এইসব লিখবো। প্রথমে আমাদের A লিখলাম, পরে আমরা কি লিখলাম B লিখলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। 1 নং সমীকরণ ধরে নেওয়ার পর এই আমাদের যে ভগ্নাংশটা ছিল এর হরকে আমাদের এই 1 নং সমীকরণ দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখন সেটা করব। 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণ এর সাথে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 গুণ করি। তো
তো আমরা এখন গুণ করব। তো আমাদের এদিকে বাম সাইডে কি রয়েছে 5x মাইনাস 12 ডিভাইডেড x মাইনাস 2 তারপর হচ্ছে x মাইনাস 3 তারপর আমাদের এটার সাথে আমরা কি গুণ করে দেব x মাইনাস 2 এবং x মাইনাস 3 x মাইনাস 2 আর এদিকে x মাইনাস 3 আবার আমাদের সমতল চিহ্ন দিতে হবে। সমতল চিহ্ন দেওয়ার পর আমাদের এদিকে কি রয়েছে a ডিভাইডেড x মাইনাস 2 এটা লিখবো a ডিভাইডেড x মাইনাস 2 এরপর হচ্ছে কি প্লাস b ডিভাইডেড হচ্ছে কি আমাদের x মাইনাস 3। আমাদের একটা এখানে সমস্যা হয়েছে, তো a ডিভাইডেড x মাইনাস 2 এর সঙ্গে আমাদের গুণ করে দিতে হবে হরকে। তাহলে আমাদের হর কি রয়েছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। তারপর আমাদের প্লাস চিহ্ন দিয়ে নিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের আরেকটা কি রয়েছে b ডিভাইডেড x মাইনাস 3 b ডিভাইডেড x মাইনাস 3 হ্যাঁ ইন্টু আমাদের এটার সাথে গুণ করে দিতে হবে x প্লাস x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 গুণ করে দিলাম। তো গুণ করে দেওয়ার পর আমাদের এখন দেখতে হবে যে কোনটা কোনটা বাদ দেওয়া যায়।